ছুটির দিনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রাজধানীর বিভিন্ন আসনের সংসদ সদস্য প্রার্থীরা। প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে ঢাকা ১৬ আসন থেকে সহকর্মী নিয়াজ মোর্শেদ যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নিয়াজ, নির্বাচনী গণসংযোগ কেমন দেখছেন? কি প্রতিশ্রুতি দিচ্ছেন আমিনুল ইসলাম? বিস্তারিত আমাদেরকে জানাবেন। আমি এই মুহূর্তে ঢাকা ১৬ আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী এই আমিনুল হকের নির্বাচনী প্রচারণায় কিন্তু আমি এই মুহূর্তে এখানে আছি। এবং যদি একটু বলি যে এখান থেকে ইতিমধ্যে কিন্তু তিনি নির্বাচনী গণসংযোগ আজকের দিনে শুরু করবেন এবং আপনার মিরপুর যে তারাবো মেডিকেল, সেই তারাবো মেডিকেল এলাকা থেকে তিনি তার নির্বাচনী গণসংযোগ শুরু করবেন। এবং এখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনার তার যে আসনের যারা সব নেতাকর্মী রয়েছেন এবং সেই সাথে যারা ভোটার রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে জড়ো হয়েছেন। এবং কিছুক্ষণ বাদেই আমিনুল হক এখানে এসে আপনার এখান থেকেই কিন্তু তিনি আজকের দিনে যে কর্মসূচি শুরু করবেন। এবং তিনি ভোটারদের কাছে আমরা কয়েকদিন যে প্রচারণায় আমরা দেখেছি তিনি ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি নিয়ে কিন্তু জেনে যাচ্ছেন যে মাদক মুক্ত এই ঢাকা ১৬ করবেন। এবং সেই সাথে আপনার এখান থেকে যে দখলদারিত্বের যে একটা অভিযোগ রয়েছে যে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব হয়ে যায় এবং সেই দখলদারিত্ব মুক্ত তিনি করবেন। এবং সেই সাথে বিএনপির যে ৩১ দফার আলোকে যেসব কর্মসূচি নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য তিনি কাজ করবেন এলাকার মানুষদের সাথে নিয়ে। এবং সেই সাথে যদি আরেকটু বলি যে আমিনুল হক কিন্তু আপনার একজন ক্রীড়াবিদ এবং সেই ক্রীড়াবিদ উপলক্ষে কিন্তু তিনি কিন্তু যে আপনার ঢাকা ১৬ আসনের যেসব তরুণরা রয়েছে বা যারা ক্রীড়াঙ্গনের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আসলে আপনার ক্রীড়াঙ্গনকে আরো উন্নত করবে এবং সমৃদ্ধশালী করবে এবং তাদেরকে যেন তারা আপনার দেশ এবং দেশের বাইরে খেলার সুযোগ পায় সেই ব্যবস্থা তিনি কিন্তু করবেন। এবং যদি আরেকটু বলি যে আমরা দেখেছি যে আসলে আপনার ধানের শীষের পক্ষে কিন্তু তারা স্লোগান দিচ্ছে এখানকার যারা নেতাকর্মী এবং তারা ধানের শীষের পক্ষে কিন্তু আসলে ভোট চাইছেন এলাকার সাধারণ মানুষের কাছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।